হ্যাঁ, তাহলে ওই যে আপনার বুদ্ধিটা মানে প্রত্যুৎপন্নমতি যেটা বলে আমরা আর কি, অর্থাৎ তৎক্ষণাৎ যে বুদ্ধি সেটা আপনার কাজে দিয়েছে আর কি, অ্যাজ ইউজুয়াল। দ্যাটস গ্রেট। সো এই পর্যায়ে আপনি প্রসেস শেয়ার করলেন, পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জ বা কিছু কিছু ব্যাপার শেয়ার করলেন। আমি এটা জানতে চাই, আপনি দেশের বাইরে গিয়েছেন, সেক্ষেত্রে আমরা জানি সাধারণত মেয়েদের জন্য, আমার ছোট বোনও দেশের বাইরে গিয়েছে, যদিও আমাদের ফ্যামিলি খুবই আম, আমি বলবো যে এই সমস্ত ব্যাপারে খুবই কনসিয়াস, আমরা এটাকে ভালোভাবেই নেই। কিন্তু অনেক পরিবার আছে যেটা মেয়েদেরকে দেশের বাইরে পড়তে পাঠানোতে তাদের বাধা বিপত্তি থাকে, নানা ধরনের তাদের কনসার্ন থাকে। তো আপনার ক্ষেত্রে দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে এরকম সামাজিক পারিবারিক কোনো বাধা বিপত্তি ছিল কিনা? এর পাশাপাশি আপনার এই যে দেশের বাইরে আপনি পড়তে গেছেন, সেখানে আপনার জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ গুলো আপনি মোকাবেলা করেছেন এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করার চেষ্টা করেছেন? তো তিনটা পার্ট, আপনার প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলি বা আপনার সোসাইটি আপনাকে কোনো ব্যারিয়ার বা ব্যারিকেড দিয়েছিল কিনা, বা কোনো ধরনের আপনি এসের মধ্যে কোশ্চেনের মধ্যে পড়েছেন কিনা। সেকেন্ডলি হচ্ছে আপনি দেশের বাইরে গিয়ে সেখানে কি কি ধরনের প্রবলেম বা চ্যালেঞ্জেস ফেস করেছেন এবং সেগুলো কিভাবে ওভারকাম করেছেন। তিনটা পার্ট আপনি আলাদা আলাদা করে বলতে পারেন। ওকে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি। যদি আমার ফ্যামিলির সাপোর্ট না থাকতো, হয়তো আমি সুমাই আজকে এই অবস্থানে, এই পজিশন আসতে পারতাম না। গ্রেট। আর তাছাড়া হচ্ছে আমার বোন, তারপর আমার ফুফাতো ভাই বোন ফুপিরা সবই বেলজিয়ামে, জার্মানির পাশের একটা কান্ট্রিতে থাকে। তো আমার পরিবার থেকে কোনো বাধা ছিল না, বরং আমার বড় ভাই, আমার দুই ভাইয়ের উৎসাহতে আজকে আমি এখানে। ওকে। আর আমাদের যে বাসা, যে মিয়াবাড়ি, আমাদের ওখানে মানে 99% ছেলে মেয়ে দেশের বাইরে আসে পড়াশোনা করার জন্য। তো এটা আমার কোনো প্রবলেম হয়নি। আচ্ছা।